আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি কোরআনিক আমল বা তদবির, যেটা করলে আপনার মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, সেই পৃথিবীর অপর প্রান্তে থাকলেও যত দূরেই থাকুক না কেন, ইনশাল্লাহু আজিজ সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমার কাজগুলো কেমন হয় সেটা অবশ্যই আপনারা বেশ ভালো করে জানেন, যেহেতু ইউটিউবে আমার চ্যানেলটা আপনি সম্পূর্ণ ঘুরে দেখলে হাজার হাজার মানুষের রিভিউ আলহামদুলিল্লাহ দেখবেন। যারা আমার কাছ থেকে কাজ করে নিছে, প্রতিটা মানুষের কাজের রিভিউ আলহামদুলিল্লাহ আছে, বা চাইলে আমার সাথে যোগাযোগ করে আপনারা রিভিউ দেখতে পারেন। আমি আল্লাহর কোরআন দিয়ে কাজ করি, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ, তবে আমি উসিলা। ইনশাল্লাহ এতটুকু আশ্বাস বা গ্যারান্টি দিতে পারি, আল্লাহর কালাম ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত, বাকিটা আল্লাহ ভরসা। তবে আমি তো পুরো গায়েবের মালিক না, বা গায়েবের খবর জানি না, গায়েবের মালিক একমাত্র আল্লাহ। তারপরও কাজের অভিজ্ঞতা থেকে আমি আপনাকে গ্যারান্টি দিব, ইনশাল্লাহ 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 ফলাফল 100% নিশ্চিত। আল্লাহ যদি অন্য 10টা মানুষকে কাজের রেজাল্ট দেয়, তাহলে আপনাকে কেন দিবে না? আপনাকেও ইনশাল্লাহ অবশ্যই দিবে। আর যে আমলটা নিয়ে আমি আজকে হাজির হলাম, এটা খুবই সহজ একটা আমল। তো যারা নিজেরা করতে চান, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখে নিয়ম বুঝে তারপর কাজ করবেন ইনশাআল্লাহ। এই আমলটা করতে গেলে আপনাকে কোনো জিনিস ক্রয় করতে হবে না, কোনো কিছু ক্রয় করতে হবে না। এটা একটা আমল, আপনি এই আমলটা করবেন। এটা তদবিরটি অত্যন্ত সহজ, অনেক সহজ একটা কাজ। আপনাকে অবশ্যই সম্পূর্ণ আলোচনাটা শুনে তারপর আপনাকে আমলটা করতে হবে ইনশাআল্লাহ। তো এই আমলটা করতে গেলে আপনাকে প্রতি বৃহস্পতিবার দিন, অর্থাৎ জুমার রাত্রে একাকী নির্জন স্থানে বসে আপনি আল্লাহর কাছে আল্লাহকে মোতাজ্জু, মানে আল্লাহর দিকে মোতাজ্জু হয়ে আপনি নিচু হয়ে বসে সর্বপ্রথম 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি একটা কোরআনুল কারীমের একটা আয়াত রয়েছে, আয়াতটা হলো ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, সূরা তহা আয়াত নাম্বার 39। ওয়া আলকাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, এই আয়াতটুকু কোরআনুল কারীমের এই আয়াতটুকু আপনাকে মাত্র 71 বার আপনি পাঠ করেন। একবার পাঠ করে একবার বলবেন যে আল্লাহ ওয়াল কাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, আমি অমুকের ছেলে অমুকের মহাব্বত, অমুকের কন্যা অমুককে হাজির করো। ওয়াল কাইতু আলাইকা মুহাব্বাতাম মিন্নি, যদি মেয়েরা করে থাকে তাহলে বলবে, আমল করে থাকে তাহলে বলবেন যে আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুককে হাজির করো। পড়ার সময় আপনার মহাব্বতের মানুষটা আপনার সামনে উপস্থিত এমন জেনে আপনি পাঠ করবেন, মানে সম্পূর্ণরূপে একাকী নির্জন স্থানে বসে আল্লাহর দিকে মোতাজ্জু হয়ে আপনার মহাব্বতের মানুষটা আপনার সামনে উপস্থিত, এটা ভেবে আপনি নিচু হয়ে এক মন এক খেয়ালে আপনি আমলটা করেন। 71 বার যখন আমলটা শেষ হয়ে যাবে, তখন আবার আপনি 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার আমল কমপ্লিট হয়ে যাবে। এবার আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মুনাজাত ধরেন। তবে এই আমলটা তাহাজ্জুদের সময় হলে সবচেয়ে ভালো ফলাফল আপনি পাবেন। আপনি যখন আমলটা কমপ্লিট হয়ে গেলে আল্লাহর কাছে দোয়া করেন, মুনাজাত ধরে আপনার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আপনি আল্লাহর কাছে চান। ইনশাল্লাহু আজিজ, বিশ্বাস রাখুন, আল্লাহর রহমতে আপনার মহাব্বতের মানুষ পৃথিবীর যেখানেই থাকুক, যত দূরেই থাকুক না কেন, সে আপনার কাছে, আমার আল্লাহ আপনার কাছে তাকে হাজির করবেন। এটা নিশ্চিত। আপনি আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রেখে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আপনার বন্ধুদের মাঝখানে বেশি বেশি শেয়ার করে পৌঁছে দিয়ে অপর মুসলমান ভাই যেন
আমলটা করে তার জন্য হাজত পূরণ করতে পারে, সেই সুযোগ ইনশাল্লাহ করে দিবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।